إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যিনি আমাদেরকে শত ব্যস্ততার মাঝে দুনিয়ার সকল কাজকর্ম ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পবিত্র মসজিদ ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, যিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত তথা সৃষ্টির সেরা জীব করে দুনিয়াতে প্রেরণ করেছেন, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, সেই মহামনিবের দরবারে অন্তরস্থল থেকে, অন্তরের গহীন তলদেশ থেকে সবস্বরে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই করি আলহামদুলিল্লাহ। অতঃপর সর্বযুগের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মহান নেতা, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সেই মহান নেতার প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক, যার আদর্শ বাস্তবায়ন করতে পারলে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি রয়েছে। সেই মহান নেতার প্রতি সংক্ষিপ্তভাবে দুরূদ পেশ করি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পূর্বের ধারাবাহিকতায় আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় এলেম অর্জনের গুরুত্ব ও ফজিলত। আমরা ঈদের পূর্বে এ বিষয়ের উপরে 2 জুম্মা আলোচনা শুনেছি, কিন্তু কুরবানির আলোচনার করার কারণে এই বিষয়টি বলার সুযোগ হয়নি। তো আজকে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব আলোচনা শুনেছি, আজকে জুম্মার আলোচনা তৃতীয় পর্ব, এলেম অর্জনের বিষয়ে আজকের আলোচনা তৃতীয় পর্ব। এ বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পড়ি আমিন। আলোচনার পূর্বে কয়েকটি কথা, আমরা কুরবানি করেছি মহান রবকে সন্তুষ্টি করার জন্য। তো এই কুরবানি আমাদেরকে কি শিক্ষা দিল, আর এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমি আলোচনায় বলেছিলাম যে অধিকাংশ মানুষেরই কোরবানি বিফলে যায়, আল্লাহর কাছে কবুল হয় না, যারা নামাজ পড়ে না। তো আমার আলোচনা বিষয়বস্তু ছিল যে কোরবানি বিষয়ে আলোচনা। তো আমরা এখন পর্যন্ত ওখান থেকে শিক্ষা অর্জন করতে পারি নাই। আমরা পশু কুরবানি করেছি, কিন্তু নিজের পশুত্বটাকে কুরবানি করতে পারিনি। নিজের পশুত্ব মানে আপনার আমার মধ্যে যে পশুর আচরণ রয়েছে, এই পশুর আচরণটাকে আমরা কুরবানি পশু জবেহে করেছি। আমরা কি দিয়ে? অস্ত্র। যে জিনিস দিয়ে আমরা কুরবানি পশু জবেহ করেছি, সেই জিনিস
দিয়ে আমরা আমাদের অপকর্মগুলি, আমাদের ব্যাড সাইড, খারাপ দিকগুলিকে আমরা জবেহ করতে পারিনি, কোরবানি করতে পারিনি। মানে আপনাকে ছুরি চালার সাথে সাথে আপনার মনে এই চিন্তা থাকা উচিত যে আমি যে এই পশুকে কুরবানি করছি, এই পশু হচ্ছে আল্লাহর, এটা আল্লাহর নিদর্শন, আর এটা আল্লাহ আমার জন্যই এটা অক্ষ করেছেন, মানে এটা বান্দার জন্য আল্লাহ তাআলা এই নিদর্শন দিয়েছেন। তাহলে ওই পশু আপনার জন্য, আপনি যে সালাত আদায় করেন না, আপনি যে খারাপের মধ্যে হাবুডুবু খাচ্ছেন, অন্যায় কাজ করছেন, অপকর্ম করছেন, ওই পশু আপনার বিরুদ্ধে নালিশ করবে না? করবে না? অবশ্যই করবে। তাহলে পশু জবেহ করার পাশাপাশি আমাদের নিজের ব্যাড সাইড, খারাপ দিকগুলি, নিজের পশুত্বকে কোরবানি করা দরকার ছিল, কিন্তু আমরা সেটা করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। তো মূল শিক্ষা হচ্ছে তাকওয়া অর্জন। মূল শিক্ষা হচ্ছে যে আমাদের খারাপ কাজগুলিকে বর্জন করতে হবে, এবং যা কিছু আমরা করব সব কিছু আল্লাহর জন্য নিবেদিত হতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরবানিগুলো কবুল করুন, করি আমিন। আমার আজকের বিষয় ইলম অর্জনের গুরুত্ব। এ বিষয়ে আমি আলোচনা করেছি 2 জুম্মায়, আজকে 3য় জুম্মা, আজকে শেষ আলোচনা ইনশাআল্লাহ। আমরা এই আলোচনা থেকে পূর্বের আলোচনার সার নির্যাস আমরা আজকে নিব ইনশাআল্লাহ। মহান আল্লাহ কি বলছেন আমরা সর্বপ্রথমে কোরআন থেকে জানব। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলছেন যে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে, দয়া করে, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহ যার কল্যাণ চেয়েছেন, যাকে আল্লাহ অনুগ্রহ করে জ্ঞান দান করেছেন, দ্বীনের জ্ঞান দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বহু মর্যাদায় উন্নত করেন। সুবহানাল্লাহ। মানে তার মর্যাদাটা আল্লাহ শত গুণ, হাজার গুণ বৃদ্ধি করে দেন যাকে আল্লাহ জ্ঞান দান করেন। তাহলে একজন জ্ঞানী মানুষ আর একজন নাদান মূর্খ মানুষ, এটা আসমান জমিন পার্থক্য। কতটুকু পার্থক্য? আসমান এবং জমিন। একজন সাধারণ মানুষ আর একজন জ্ঞানী মানুষ যে ইলম অর্জন করে, তার উদাহরণ হচ্ছে আসমান এবং জমিন। সম্মানিত হাজিরিন, তাহলে যাদের জ্ঞান আছে তাদেরকে সম্মান দিতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে, তাদেরকে মূল্যায়ন করতে হবে যাদের জ্ঞান আছে, যাদের মধ্যে দ্বীনের, কোরআন হাদিসের জ্ঞান আছে। সম্মানিত হাজিরিন, কেননা আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, মানে যারা জ্ঞানী আলেম তারা হচ্ছে নবীদের ওয়ারিস। ওয়ারিস কেন বলা হলো? ওয়ারিস মানে হচ্ছে উত্তরাধিকারী। তো উত্তরাধিকারী কেন বলা হলো? নবীর উত্তরাধিকারী যারা জ্ঞানী মানুষ, যারা দ্বীনের জ্ঞান আছে, তাদেরকে বলা হলো। কেন বলা হলো? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানীদেরকে মূল্যায়ন করেছেন এবং তিনি বলেছেন তারা আমার উত্তরসূরি, তোমরা যদি তাদেরকে কষ্ট দাও, আমি নবীকে কষ্ট দেওয়া হলো। কেউ যদি কোনো আলেমের অপমান করে তাহলে সে যেন নবীকে অপমান করলো। কোনো মানুষ যদি কোনো আলেমকে গালি দেয়, সে যেন নবীকে গালি দিল। সে যদি ভুল করে আপনাকে ধরিয়ে দিতে হবে, পার্সোনাল আপনাকে বলতে হবে, কিন্তু আপনি জনসম্মুখে আলেমের বদনাম করে বেড়াবেন, এই দুঃসাহস আপনার হতে পারে না। আপনাকে জাহান্নামে, আপনি মাটির সাথে মিশে যাবেন। সেটা আমি হই আর আপনি হই, যেই হই না কেন, কোন আলেমের বিরুদ্ধে যাবেন না। ভুল হলে ধরিয়ে দিবেন,
পার্সোনাল বলবেন, কিন্তু বিরুদ্ধে যাবেন না, বিরুদ্ধচারণ করবেন না, তাহলে মাটির সাথে মিশে যেতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আপনাদেরকে আমি অনুরোধ করব, কেউ ঘুমাবেন না, একটু কষ্ট করেন, আধা ঘন্টা আলোচনা শুনেন, ইনশাআল্লাহ আপনার কিছু না কিছু উপকার হবেই হবে। ইনশাআল্লাহ কিছু না কিছু উপকার হবে। উপকারের জন্যই আমি বক্তব্য দিচ্ছি, আপনাদের উপকারের জন্য। এতে আমারও উপকার হবে, আপনাদের উপকার হবে, কারণ এটা হচ্ছে দিনী জ্ঞান শিক্ষার একটা আল্লাহ মাধ্যম করে দিয়েছেন। আর আপনি ঘুমাবেন, আমি বক্তব্য দিব, এটা হতে পারে না। এবং ইমামের দিকে চেয়ে থাকবেন, তাহলে বক্তব্য বুঝতে পারবেন। ইমামের দিকে, বক্তার দিকে চেয়ে থাকবেন। তাহলে আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছেন যারা জ্ঞানী, যাদের মধ্যে দ্বীনের জ্ঞান আছে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই সমস্ত ব্যক্তি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। বলেন সুবহানাল্লাহ। যাদের মধ্যে জ্ঞান আছে, তারা চিন্তা করে যে আমার যে জ্ঞান আছে, আমি তো আল্লাহকে চিনি, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনি, আমি কোরআন হাদিস জানি, পরকাল যে কত কঠিন এটা আমি জানি। জেনে বুঝে সে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। সাধারণ মানুষ যা করে তার চাইতে অনেক গুণ বেশি আলেম ওলামা ভয় করে চলে। কেন ভয় করে? আল্লাহ কোরআনে বলেছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যে তোমরা যা করো না তা বলো না। তুমি যা করো তা বলো। তুমি নামাজ পড়ো, তুমি নামাজের কথা বলো। তুমি নামাজ পড়ো না, তুমি নামাজের কথা বলতে যেও না, কারণ তোমাকে অপমান করবে। তুমি আগে নামাজ পড়ো, তারপর নামাজের কথা বলো। তুমি আগে জ্ঞান অর্জন করো, তারপরে মানুষকে শিক্ষা দাও। কথা বুঝতে পারেননি? তাহলে যারা জ্ঞানী তারা সবচাইতে বেশি কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। তো লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যা করো না তা বলো না। এখন আমি আপনাদেরকে বলছি, যদি আমি নিজেই না মানি, তাহলে কাল কিয়ামতের দিন জাহান্নামে ওই ব্যক্তিদের আগুনের কাঁচি দিয়ে জিহ্বা কেটে ফেলা হবে। নাউজুবিল্লাহ। এজন্য আলেমদের ভয় বেশি, যে আমি যা বলছি যদি নিজে না মানি, তাহলে আলেমদের বিচার হবে আগে। বুঝেননি? তাহলে আমিও তো ফেঁসে গেলাম। এজন্য খুব ভয় করি আমি, যে কথা আমি বলছি সেটা যদি আমি নিজে না মানি, তাহলে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য আলেম হওয়া খুব কঠিন। আলেমের জান্নাতে যাওয়া সহজ, আবার আলেমের জান্নাতে যাওয়া কঠিন। আলেমদের বিচার হবে, আল্লাহ ঢেকে বিচার করবেন, মাফ করবেন, ঠিক আছে, কিন্তু আলেম যদি বেয়াদব হয়, তাহলে তার জাহান্নামের থাকার স্থানটা হবে সবচাইতে কঠিন। আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, আলেম দিয়ে জান্নাত উদ্বোধন হবে। কেমন কথা? আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, আলেম দিয়ে জান্নাত উদ্বোধন হবে। কারণ আলেম যদি খারাপ হয় জাহান্নামে আগে যাবে, আর আলেম যদি ভালো হয় ওর আগে কেউ জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। আলেমদেরকে মর্যাদা দিয়েছেন কে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আলেমদের কদর করতে হবে। আলেমদের কদর মানে আলেমদেরকে সম্মান যথাযথ দিতে হবে। মানে আলেম হচ্ছে নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। আলেম কার ওয়ারিস? নবীদের উত্তরাধিকারী, নবীর বংশধর আলেম। এতটাই মর্যাদা, মানে মর্যাদা সবার উপরে, মর্যাদা সবার উপরে। এ বিষয়ে একটি হাদিস আপনাদের সামনে আমি পেশ করব। ওয়ান ইবনে উমামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে আলেমদের মর্যাদা কেমন। এই হাদিসটি নুরানি মাদ্রাসায় ক্লাস 1-এ পড়া হয়। ক্লাস 1-এ হাদিসটি হলো, যারা নুরানি মাদ্রাসার ছাত্র আছে তারা সবাই জানে, হাদিসটি মুখস্থ। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি
কাফাদলি আলা আদনাকুম। আছে না হাদিস? আছে। নুরানি মাদ্রাসায় এই হাদিসটি মুখস্থ করা হয় যে ফাদলুল আলিমি আলাল আবিদি, আলেমের ফজিলত আবেদের উপর, মানে একজন আবেদ মানে ইবাদত করে, যে আল্লাহর ইবাদত করে, সঠিকভাবে ইসলামের হুকুম মেনে চলে, তাহলে আলেমের মর্যাদা ওই ভালো মানুষ যে সৎ পথে চলে ওর উপরে। সুবহানাল্লাহ। আলেমের মর্যাদা একজন ভালো মানুষ, পরহেজগার মানুষের উপরে একজন আলেমের মর্যাদা। যেরূপ আমার ফজিলত, আমার মর্যাদা তোমাদের উপরে, মানে আল্লাহ রাসূলের মর্যাদা আমাদের উপরে যেমন, একজন আবেদের না একজন আলেমের মর্যাদা একজন আবেদের কাছে তেমন। সুবহানাল্লাহ। কথা কি আমার বুঝতে পারছেন? মানে আমাদের সবার চাইতে মর্যাদা আমাদের নবীর বেশি, আর একজন ভালো মানুষ তার চাইতে মর্যাদা একজন আলেমের বেশি, অনেক গুণ বেশি। যেমন আমাদের চাইতে আমাদের নবীর মর্যাদা অনেক গুণ বেশি। এজন্য বলছে ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। খুব গুরুত্বপূর্ণ হাদিস। শুধু তাই নয়, যেহেতু হাদিসটি বলেছি পরের অংশটাও বলি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহদুস সামাওয়াতি ওয়াল আরদ। শুধু তাই নয়, যে ব্যক্তি জ্ঞান অর্জন করেছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যে ব্যক্তি জ্ঞান অর্জন করেছে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, এই জন্য জ্ঞান অর্জন করেনি আমি জ্ঞান অর্জন করলাম, মানুষ আমাকে জ্ঞানী মানুষ বলবে, মানুষ আমাকে বড় আলেম বলবে, মানুষের মনোরঞ্জনের জন্য, মানে সমর্থন পাওয়ার জন্য আলেম হয়নি। আলেম হয়েছে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। তো এমন যারা করবে তারাই হবে কি আবেদের চেয়ে অনেক বেশি দামি এবং তাদের মর্যাদা অনেক উপরে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশে বলেছেন যে তাদের জন্য ফেরেশতা মণ্ডলী এবং আসমান জমিনের যত আপনার গাছপালা, তরুলতা, তারপরে যত জড় বস্তু সব কিছু, ফেরেশতা মণ্ডলী থেকে শুরু করে গর্তের মধ্যে যে পিপিলিকা থাকে, পিপিলিকা, পিঁপড়া, যত পোকামাকড় আছে সমস্ত পোকামাকড়, এমনকি সমুদ্রে যে মাছ রয়েছে, নদীতে যে মাছ রয়েছে সেই মাছ, তাহলে আসমান জমিনে যা কিছু আছে, ফেরেশতা, গর্তের মধ্যে যে পিঁপড়া আছে এবং পানির মধ্যে, সমুদ্রের মধ্যে যে মাছ রয়েছে, সমস্ত কিছু একজন আলেমের জন্য, একজন দ্বীনি অর্জনকারী তালেবে এলেম যে দ্বীনের জ্ঞান অর্জন করছে। আপনার ছেলে মেয়ে দ্বীন অর্জন করতে গেছে, রাজশাহী গেছে, বিভিন্ন জায়গায় গেছে, আপনার ছেলে দ্বীনের জ্ঞান অর্জন করছে, তার মর্যাদা এত বেশি যে এই সব কিছু পৃথিবীতে যত কিছু আছে, মাছ থেকে শুরু করে ফেরেশতা মণ্ডলী, এমনকি পিপিলিকা, তার জন্য নেক দোয়া করতে থাকে, তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে এবং তার কল্যাণ কামনা করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেছেন, একজন দ্বীনের জ্ঞান অর্জন করে তার জন্য নেক দোয়া করতে থাকে, মাগফিরাত কামনা করতে থাকে, ক্ষমা চাইতে থাকে, তার জন্য কল্যাণের দোয়া করে। কয়টি জিনিস? ফেরেশতা মণ্ডলী, আসমান জমিনে যা কিছু আছে, গর্তের মধ্যে, মাটির নিচে যত পোকা আছে, পোকামাকড়, এমনকি সমুদ্রের মাছ, সবাই একজন দ্বীনি জ্ঞান অর্জন করে, তালেবে ইলম ছাত্র দ্বীনের জ্ঞান অর্জন করে, তার জন্য ক্ষমা চায় আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা অবশ্যই দ্বীনের জ্ঞান শিক্ষা দিব। সেটা হচ্ছে পরকালীন জ্ঞান, দুনিয়ার জ্ঞান তো দিব, তার পাশাপাশি আমরা কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা দিব। তাহলে সব কিছু তার জন্য ক্ষমা চাইবে। সম্মানিত হাজিরিন, পরের অংশে অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে যে শুধু তাই নয়, ফেরেশতারা একজন আপনার ছেলে, মনে করেন আপনার ছেলে বা মেয়ে দ্বীন অর্জন করতে বাইরে গেছে,
মানে বাইরে যাচ্ছে, রাজশাহী হতে পারে, ঢাকা হতে পারে, চট্টগ্রাম হতে পারে, বিদেশে হতে পারে, সে যে পথ পাড়ি দিচ্ছে তার এই পথের মধ্যে, রাস্তার মধ্যে ফেরেশতারা তাদের নিজের ডানা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা তাদের নিজের ডানা বিছিয়ে দেন। কেন? সে দ্বীনের জ্ঞান অর্জন করতে গেছে। তাহলে দ্বীনের জ্ঞান অর্জন করা এটা ফরজ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং জ্ঞান না থাকলে মানুষ কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এজন্য কিয়ামতের একটা আলামত হচ্ছে, আল্লাহ বলছেন আমি জ্ঞান উঠিয়ে নিব। জ্ঞান উঠিয়ে নিলে মানুষ কি করবে? পথভ্রষ্ট আলেমের কাছে ফতোয়া জিজ্ঞেস করবে। কি জিজ্ঞেস করবে? পথভ্রষ্ট আলেম মানে যার মধ্যে সঠিক জ্ঞান নাই, তাকে ফতোয়া জিজ্ঞেস করবে। তো ফতোয়া যদি ওকে জিজ্ঞেস করে, ওর মতো ফতোয়া দিবে। আব্বাসী গং, আপনারা নাম শুনেছেন হয়তো, আব্বাসী গং। একে একজন ফতোয়া জিজ্ঞেস করছে, বলছে যে একজন গরিব মানুষ মনে করেন একটা গরু কিনেছে, কুরবানি দিবে, বা গরু বা একটা ছাগল মনে করেন, এভাবেই প্রশ্ন করছে। একটা ছাগল কিনেছে, আল্লাহর হুকুমে ছাগলটা মারা গেল। মনে করেন ঈদের 5 দিন বা 10 দিন আগে ছাগলটা মারা গেছে। একজন ধনী মানুষ, ওই ব্যক্তিও গরু কিনেছে, ওই ব্যক্তিরও গরুটা মারা গেছে। তাহলে ওই বলছে যে ধনী মানুষের আর কোরবানি দেওয়া লাগবে না, আর গরিব মানুষকে আর একটা কিনে কোরবানি দিতে হবে। ইসলাম কি এতই পাগল ধর্ম? একজন গরিব মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে না, মানে ফতুয়াকে উল্টে দিয়েছে। মানে গরিব মানুষকে আর একটা কিনে দিতে হবে, মানে ওর উপর ফরজ। আর যে ধনী মানুষ বলছে যে ওকে আর কিনা লাগবে না, ওর কোরবানি হয়ে গেছে। আমি ফতুয়া আমার কাছে আছে, ভিডিও আছে, আমি শুনে কি বলবো। অনেকেই যে যার মতো মন্তব্য করছে। তো এরকম ফতোয়া দিলে কি অবস্থা চিন্তা করেছেন? তাহলে এটা কিয়ামতের আলামত যে আল্লাহ জ্ঞান উঠিয়ে নিবে এবং পথভ্রষ্ট আলেমের কাছে মানুষ ফতোয়া জিজ্ঞেস করবে, এটা কিয়ামতের আলামত। আর জ্ঞান উঠিয়ে নেওয়া মানে পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসলো। যখন জ্ঞান উঠে যাবে দুনিয়া থেকে, তখন মনে করবেন পৃথিবী আর বেশি দিন টিকবে না, পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে। সম্মানিত হাজিরিন, তাহলে জ্ঞানের দরকার। কারণ যে যত বেশি জ্ঞানী, তার সুযোগ সুবিধা, তার থাকার ব্যবস্থা, তার খাওয়া দাওয়া, তার আরাম আয়েসের জায়গাটা তত বেশি উন্নত হবে। যেমন যার যত বেশি ভালো আমল হবে, কাল কিয়ামতের দিন জান্নাতে সে তত বেশি ভিআইপি পজিশনে থাকবে। বুঝেননি? মানে আপনার আমল অনুযায়ী আপনি জান্নাতে যাবেন। আপনার আমল যদি বেশি ভালো হয়, তাহলে আপনি জান্নাতের সর্বোচ্চ স্থানে থাকবেন। তার চাইতে কম হলে একটু কম স্থানে থাকবেন, তার চাইতে কম হলে তার কম স্থানে থাকবেন। মানে একজন সবচাইতে গরিব জান্নাত, ছোট জান্নাত আল্লাহ দিবে, 10 দুনিয়ার সমান জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তার জন্য 80,000 খেদমত থাকবে। সুবহানাল্লাহ। কত হাজার? 80,000 খেদমত আপনার জন্য আল্লাহ নিয়োজিত করবে, যে ওর খেদমত করো, আর পাটি পোয়ার যা দরকার সব করবে, খালি আপনি অর্ডার করবেন। আর এই 10 দুনিয়ার সমান জান্নাত দিবে যে যে কোন রকম ছেঁচিড়া জান্নাতে গেছে, মানে টাইনা টুইনা জান্নাতে গেছে। বুঝেন নি? কোন রকম 33 পেয়ে টাইনা টুইনা পাস করে জান্নাতে গেছে, ওর জন্য 10 দুনিয়ার সমান জান্নাত, আর ওর জন্য 80,000 খেদমত। তাহলে যে 80 নম্বর পেয়েছে তার জান্নাত কেমন হবে চিন্তা করেছেন? সর্বোচ্চ স্থানে। তাহলে যে যত বেশি জ্ঞানী, যে যত বেশি দিনের জ্ঞান অর্জন করেছে, তার জান্নাতে থাকার স্থানটা তত বেশি উন্নত হবে। সুবহানাল্লাহ। তার জন্য দুনিয়াতে উন্নত। তার মানে যার বেশি জ্ঞান, যে বেশি ডক্টরেট অর্জন করেছে, যে বেশি সার্টিফিকেট অর্জন করেছে, জ্ঞান অর্জন করেছে, সে বেশি ভালো চাকরি পাবে, সে তত ভালো মর্যাদা তার জন্য অপেক্ষা করছে, তার জন্য তার সুযোগ সুবিধা ফ্যাসিলিটি বেশি হবে, তার থাকা খাওয়া সবকিছুই কি ভিআইপি হবে। দুনিয়াতে যেমন, পরকালেও তেমন। সম্মানিত হাজিরিন,
তাহলে দিনের জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা অবশ্যই দিনের জ্ঞান শিক্ষা দেওয়ার চেষ্টা করব, নিজে শিখব, আমার ছেলে মেয়েদেরকে দিনী জ্ঞান অর্জন করার চেষ্টা করব। কেননা আপনি আপনার ছেলেকে যদি দিনের জ্ঞান অর্জন না করান, আপনি পিতা হিসেবে, গার্জেন হিসেবে কাল কিয়ামতের দিন আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। যেহেতু আপনি মালিক, আপনি বাড়ির কর্তা, আপনাকে জবাবদিহি করতে হবে। ওই ছেলে বলবে যে আল্লাহ, আমার পিতা, আমি একদিন যদি লাহারি দিতে না গেছি, একদিন যদি কোনো কাজ না করেছি, আমার আব্বা আমাকে বকেছে, মেরেছে, কিন্তু আমি মসজিদ যাইনি, নামাজ পড়তে যাইনি, আমি আলিফ বা তাসা শিখতে যাইনি, এজন্য আমার আব্বা কোনোদিন আমাকে ধমক দেয়নি, বলেনি যে তুই শিখলে শিখ, না শিখলে না শিখ, তোর চিন্তা তুই করবি, আমার চিন্তা আমি করব। এরকম কথা বলে বাস দায় সারা কথা বলে থেকে গেছে। ওই ছেলে মেয়ে আপনার জন্য কাল কিয়ামতের দিন অভিযোগ করবে আপনার জন্য। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, এই গার্জেনগুলিকে, পিতাগুলিকে লোহার শিকড় দিয়ে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করো। কারণ ওরা দিনের জ্ঞান অর্জন তার ছেলে মেয়েদেরকে করায়নি, কোরআন শিক্ষা দেয়নি, হাদিস শিক্ষা দেয়নি, ভালো কথা, নামাজ, ইসলামের জ্ঞান শিক্ষা দেয়নি। এজন্য আপনার ছেলে মেয়ে আপনার বিরুদ্ধে নালিশ করবে। আপনি বলছেন যে আমার ছেলে আমার বিরুদ্ধে নালিশ করবে না, আমার ছেলে খুব ভালো। কিয়ামতের দিন বুঝিয়েন কত ভালো, কত ধানে কত চাল, কিয়ামতের দিন বুঝতে পারবেন। সম্মানিত হাজিরিন, আপনার ছেলে বিড়ি খায়, আপনার ছেলে মদ খায়, আপনার ছেলে পরের মেয়ের সাথে ডেটিং করে, আপনার ছেলে জুয়া খেলে, তাস, কত রকম অন্যায় অবিচার জুলুম করে বেড়ায়, এর একটা অংশ আপনার আমলনামায় জমা হবে। কারণ আপনি আপনার ছেলেকে ভালো শিক্ষা দেননি, যার কারণে সে পথভ্রষ্ট হয়ে গেছে। এর দায় কিন্তু পিতা কর্তাকে বহন করতে হবে। তাহলে দ্বীনি ইলম শিক্ষা আমাদের সকলের উপর ফরজ, এবং সকল পিতামাতার উপর ফরজ বিধান যে আপনি আপনার ছেলেকে, আপনি ডাক্তার করান, ইঞ্জিনিয়ার করান, যাই করান, কিন্তু দ্বীনের জ্ঞান থাকতে হবে। বুঝেননি আমার কথা? আপনি আপনার ছেলেকে ডাক্তার করবেন, অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার করেন, অসুবিধা নাই, আপনি আপনার ছেলেকে যাই করেন, কিন্তু দ্বীনের জ্ঞান থাকতে হবে, কোরআন জানতে হবে, হাদিস জানতে হবে, ইসলামের জ্ঞান থাকতে হবে। তাহলে আপনার ছেলের জন্য করলেন, আপনার জন্য করলেন, আপনার জন্য ফেরেশতারাও দোয়া করবে, পশু পাখি দোয়া করবে, আসমান জমিনের সবাই দোয়া করবে, মাছ পর্যন্ত দোয়া করবে। ফেরেশতারা আপনার সন্তানের জন্য নিজের ডানা বিছিয়ে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে জ্ঞানী ব্যক্তির এত মর্যাদা, অথচ আমরা মূল্যায়ন করতে শিখলাম না, এবং যাদের জ্ঞান আছে তাদেরকে সম্মান করতে আমরা শিখলাম না। সম্মানিত হাজিরিন, আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, ওয়ান ইবনি আবদুল্লাহ ইবনে আমরুল ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। এটা আমাদের অনেকের মুখস্থ, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যে তোমার একটা কথা জানা থাকলে অন্যের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। এটি সহিহ বুখারীর হাদিস, 107 নম্বর হাদিস, খুব গুরুত্বপূর্ণ, যে তোমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। তোমার একটা আলিফ যদি শিক্ষা থাকে, তাহলে তোমার অপর ভাইদের নিকটে ওটা পৌঁছে দাও। তুমি একটি সূরা জানো, অন্য মানুষকে শিখিয়ে দাও। তুমি একটি হাদিস জানো, অন্য মানুষকে বলো, অন্য মানুষকে শিখিয়ে দাও। এটা কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। এটা অনেক বড় একটা ইবাদত, এবং আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে কে? যে দ্বীনের জ্ঞান অর্জন করে মানুষকে শিক্ষা দেয়। আরেকটি হাদিস আছে, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু, এখানে বলা হচ্ছে যে উপকারী এলেমের কথা, ও ইলমিন ইনতাফাউ বিহি, যে এলেম আপনার উপকার করে, মানে আপনার পরকালীন উপকার, যে এলেম আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এমন উপকারী এলেম, যে এলেম আপনার জন্য সদকায়ে জারিয়া। আপনি একজন মানুষকে শিক্ষা দিলেন, ওই মানুষ আবার আরেকজন মানুষকে দিবে, আপনি দিয়েছেন, তার মানে আপনি একটা সওয়াবের একটা অংশ আপনি পাবেন। আপনি মরে গেলেও
আপনি যাকে শিক্ষা দিয়েছেন সে যতজন মানুষকে শিক্ষা দিবে ওর 1% আপনি কবরের বাড়িতে শুয়ে শুয়ে পাবেন। সুবহানাল্লাহ। দিনে ইলম শিক্ষা দিলে কত নেকি, এটা বলে ভাষায় বলা যাবে না, ক্যালকুলেশন করে হিসাব করে বলা যাবে না, এত নেকি দিনী জ্ঞান শিক্ষা দেওয়া। তাহলে বলছেন বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, তোমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। ওয়াহাদ্দিসু আম বানি ইসরাঈল, এবং তোমরা বনি ইসরাইলের কাহিনী বলো। বনি ইসরাইলের কাহিনী বলতে কোনো সমস্যা নেই, এটা ইসলামেরই কথা। ইসলামের কাহিনী মানে বনি ইসরাইলের কাহিনী বলো, কোনো সমস্যা নেই। তারপরে বলা হচ্ছে যে ওয়ালা খরাজা ওমান কাযাবা আম আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এর পরের অংশে খুব কঠিন কথা বলা হয়েছে যে তোমরা যে কথা বলবে সে কথা যদি আমার না হয়, বুঝলেন? এবারে কিন্তু সমস্যা। তোমরা যে কথা বলবে সে কথা যদি আমার না হয় এবং আমার নামে যদি তোমরা চালিয়ে দাও, কথাটা আমার না কিন্তু আমার নামে তুমি চালিয়ে দিচ্ছ, এমন কথা যদি হয়, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তোমার থাকার জায়গা হবে জাহান্নাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা আমরা বলবো, যা তিনি বলেননি তা আমরা বলবো না। কয়েকটি হাদিস আপনাদেরকে বলি, যেমন হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ, এটা হাদিসের কোনো ভিত্তি নাই। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমানে হাদিসের কোনো ভিত্তি নাই। আর একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করা হলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না, এই হাদিসের কোনো ভিত্তি নাই, জাল হাদিস। তাহলে হাদিসগুলো যারা প্রচার করবে তারা রাসূলের নামে মিথ্যারোপ করলো, তাদের থাকার জায়গা জাহান্নাম। হাদিসের মান সহিহ কি না এটা জানতে হবে। হাদিসটি মুরসাল, কি বলে, মুনকার হাদিস না কি হাদিস, হাদিসটা দুর্বল না একেবারে দুর্বল, না সহিহ না হাসান পর্যায়ের, এটা আপনাকে আমাকে জানতে হবে। তাহকিককৃত হাদিস আমাদেরকে বয়ান করতে হবে, তাহকিক করা হাদিস। এরকম অনেক গ্রন্থ আছে, তাহকিককৃত হাদিস আমরা বয়ান করব, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক কথা যেন আমরা মানুষের মাঝে পৌঁছে দিতে পারি। তাহলে আমি যে কথা বলছি সে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতে হবে। তাহলে আরেকটা কথা বলে যে শহীদের রক্তের চেয়ে দিনের কালির দাম, মানে জ্ঞানের কালির দাম অনেক বেশি, হাদিসটিও সঠিক নয়। তাহলে এই যে কয়েকটি হাদিস, আরো অনেক আছে, সবগুলো বলা যাবে না, সময় কম। তাহলে এই হাদিসগুলো আমরা অবশ্যই যাচাই বাছাই করে বলবো। যাই হোক, আমরা যখন দিনের জ্ঞান অর্জন করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রথমে রব্বি জিদনি ইলমা বলবো, হে আল্লাহ তুমি আমাকে জ্ঞান দান করো। তারপরে বলবো ক্বালা, এই দোয়াটি মুসা আলাইহিস সালাম বলেছিলেন। কে বলেছিলেন? মুসা আলাইহিস সালাতু বলেছিলেন যে আল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি, হে আল্লাহ তুমি আমার বক্ষটাকে প্রশস্ত করে দাও, সুবহানাল্লাহ, এবং আমার কাজকে তুমি সহজ করে দাও, সুবহানাল্লাহ, এবং আমার জিহ্বার জড়তা, আমার মুখে যে আড় আছে, জড়তা আছে, আড় তুমি দূর করে দাও, এবং আমার কথা যেন মানুষ বুঝতে পারে, সুবহানাল্লাহ। মানে আমার বক্ষটাকে প্রশস্ত করে দাও, আমার কাজটাকে সহজ করে দাও, আর কি করো, আমার জিহ্বার জড়তাকে তুমি দূর করে দাও, যাতে করে মানুষ বুঝতে পারে। তাহলে এটা কি উত্তম দোয়া না? কত সুন্দর একটা দোয়া। এই দোয়া আমরা পড়বো যাদের মুখে জড়তা আছে, যারা কথা বলতে গিয়ে আটকে যায়, জিহ্বা কথা বলতে গিয়ে আটকে যায়, আর আছে, তারা এই দোয়াটি পড়বো, সবাই পড়বো, সবাই পড়বো। যাদের জড়তা আছে তারা বেশি পড়বো, সবাইকেই পড়তে হবে, কিন্তু যাদের জড়তা আছে তারা বেশি বেশি এই দোয়াটি পড়বো। আল্লাহ তাআলা আপনার মুখের জড়তা দূর করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, আমাদেরকে যে কোনো মূল্যে দিনের জ্ঞান অর্জন করতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে দিনের শিক্ষা দিতে হবে, দিনের সঠিক জ্ঞান দান করতে হবে, কারণ আল্লাহ যার কল্যাণ চান তাকেই সঠিক জ্ঞান দান করেন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, যাকে দিনের জ্ঞান দান করেন, তার জন্য আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দেন, সুবহানাল্লাহ। যে দিনের জ্ঞান অর্জন করে তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ, কঠিন রাস্তা আল্লাহ সহজ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما آمين يا مقلب القلوب ثبت قلبي على دينك يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم إني أسألك الهدى والتقوى والأفاف والغنى